আসসালামু আলাইকুম। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপত্তায় ঢাকায় ২৯টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। এই খবরে বলা হচ্ছে যে রাজধানীর গুলশান থানার সামনে ৫ সেনা সদস্য দায়িত্ব পালন করছেন। ভেতরে দেখা গেল উপপরিদর্শক এসআই মামুন মিয়া চেয়ারে বসে কাজ করছেন। আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ওই থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তেজগাঁও থানার পুলিশ সদস্যরাও কাজে যোগ দিয়েছে। বেলা ১টা পর্যন্ত ওই থানায় ৩টি জিডি হয়েছে। শুধু গুলশান ও তেজগাঁও থানাই নয়, ৩ দিন বন্ধ থাকার পর আজ সকাল ৮টা থেকে ঢাকা মহানগর পুলিশের ২৯টি থানায় সেবা কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনী সদস্যদের পাহারায় পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে যোগ দেন। যেসব থানায় হামলা হয়নি বা কম ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব থানার কার্যক্রম শুরু হয়েছে, আর যেসব থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে সেসব থানায় পুলিশ সদস্যরা এলেও সেখানে পুলিশের বর্ষার মতো অবস্থা ছিল না, তাই ডিএমপির ২১ থানায় কার্যক্রম শুরু হয়নি। এ ব্যাপারে ডিএমপির গণমাধ্যম জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেনকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠানো হলে তিনি জবাব দেননি। যাই হোক, মোটামুটি যে পরিস্থিতি, সেখানে এই থানা একেবারে তছনছ হয়ে গেছে। পুলিশের যেই কমান্ড ছিল সেই কমান্ড একেবারে ভেঙে পড়েছে। এর কিছু যৌক্তিক কারণও আছে। দর্শক জানেন যে এই আন্দোলন গত ১৫ বছর থেকে সহ যদি হিসাব করা হয়, এই আন্দোলনে পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসাবে শেখ হাসিনা সরকার ব্যবহার করেছে, যার কারণে মানুষের মধ্যে ক্ষোভ আছে। এবং রাস্তায় দেখেছেন বিক্ষোভ দমনের সময় কিভাবে পিটুনি দিয়েছে, সেই নির্যাতনের চিত্রগুলো কিন্তু সবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছে। মানুষ ক্ষুব্ধ হয়েছে। ফলে যখন নাকি পুলিশ কাবু হয়েছে, পুলিশ যখন জনতার চাপ আর সামলাতে পারেনি, তখন কিন্তু জনগণ প্রতিশোধ নিয়েছে। এখন এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন জানি না। তবে এটাও সত্য যে কিছু পুলিশের কারণে বহু সাধারণ পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই সাময়িক যেই ক্ষোভের যেই প্রতিক্রিয়াটা, এইটাকে কিন্তু একেবারে অস্বীকার করা যাবে না, এবং এটাকে একেবারে যে খুব ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে তাও তো না। পুলিশ যে পরিমাণ অপরাধ করেছে গত ১৫ বছর বিরোধী দলকে নিপীড়নের ক্ষেত্রে, সেটাও কম না। তবে এটাও ঠিক যে এই সুযোগটাও আবার তৈরি করেছে পুলিশের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা। আজকে কিন্তু তারা পালিয়ে গেছে সবার আগে। সেই এই আলোচিত নামগুলো আমি আর বললাম না, সবাই চেনেন। যে হাবিব, মনির, তারপরে হারুন সহ যে পুরো ৭-৮ জন মোটামুটি একটা গ্রুপ, যারা একেবারে দলীয় কর্মীদের মতন কাজ করেছে এবং একেবারে সরাসরি বলা যায় শেখ হাসিনার নির্দেশনায় যারা মাঠে নেমে কিভাবে বিরোধী দলকে দমন করতে হবে, কিভাবে শায়েস্তা করতে হবে, কিভাবে মামলা করতে হবে, কিভাবে অত্যাচার করতে হবে, নির্যাতন করতে হবে, এবং তাদের হাতে বহু বিরোধী দলের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, জীবন তো গেছে, পঙ্গুত্ব বরণ করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ২৮ অক্টোবরের আন্দোলন পর্যন্ত কিন্তু ১-১.৫ বছরের মধ্যে প্রায় ২০ থেকে ২৫ জন বিএনপি নেতাকর্মী কিন্তু মারা গেছে। আর ১৫ বছরের ইতিহাসে তো অসংখ্য, এটা আর গুনলাম না। তারপরে সর্বশেষ যেই ঘটনা ছাত্রদের সাথে যেই সংঘাতে, সেখানে ৪০০-র উপরে ছাত্র জনতা এবং তাদের মধ্যে শিশু আছে, তারা মারা গেছে। বহু হতাহতের কোনো খবর নেই। হাসপাতালগুলোতে এখনো পর্যন্ত হতাহতদের আহাজারি ভারী হয়ে আছে। ফলে সব মিলিয়ে পুলিশের বিরুদ্ধে একটা ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে শুধু ঢাকার ২৭টি থানা না, সারা বাংলাদেশের থানাগুলি মানুষ কিন্তু একেবারে তছনছ করে ফেলেছে। যার কারণে পুলিশ পুরো বাহিনী কিন্তু একেবারে ভেঙে চুরে গেছে। এখন অনেকেই বলছেন যে সবাই তো অপরাধী না, কিন্তু কে অপরাধী না কি অপরাধী এটি বিচার করে যাচাই বাছাই করে জনতার পক্ষে তাদের যে ক্ষোভ সেই প্রশমন সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। যাই হোক, এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, আর এই মন্ত্রণালয়ে নেতৃত্ব দেবেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন।
তিনি অত্যন্ত যোগ্য, দক্ষ এবং বিচক্ষণ মানুষ এবং আমার বিবেচনায় তার নেতৃত্বে নিশ্চয়ই পুলিশ বাহিনী খুব দ্রুত সংগঠিত হবে এবং এই পুলিশ বাহিনীকে আমরা নতুন রূপে, নতুন চেহারায়, নতুন আদর্শে উজ্জীবিত হয়ে জনগণের সেবার কার্যক্রমে আমরা দেখব, সেটা প্রত্যাশা করি। আর এই বিষয়ে মনিটরিং করবে আমাদের ছাত্ররা। হুঁশিয়ার, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের ছাত্ররা একেবারে অতন্দ্র প্রহরী হিসেবে কিন্তু তারা জেগে থাকবে। তারা বলেছে তারা শুধু দিনে না, তারা রাতেও এলাকা এলাকায় পাহারা দেবে, অর্থাৎ পুলিশের যে কাজটা, সেই কাজটা কিন্তু তারা করতে থাকবে এবং তার প্রতিফলন আমি নিজে গতকালকে দেখেছি। অনেক রাতে আমি ফিরছিলাম, বাসায় ঢুকছিলাম, তখন দেখলাম গলিতে লাঠিসোঁটা হাতে কিছু তরুণ তরুণী। জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা কারা? বললো যে আমরা পাহারা দিচ্ছি, আপনি যান, নিশ্চিন্তে ঘুমান, আমরা জেগে আছি। এই যে কথাটা বলার পর একটা মানে শান্তির ঘুম, এরকম শান্তির ঘুম দর্শক আমার মনে পড়ে না যে গত 15 বছরে কেউ আমাকে আশ্বস্ত করেছে। দর্শক, এই বিপ্লব, এই বিজয়কে আমাদেরকে অবশ্যই একেবারে প্রতিষ্ঠিত করতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।